চিলিক অফিসিয়াল। আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। কিন্তু আজকের প্ল্যান তো ছিল দুবেলা দুটো। সারা রাত বৃষ্টি হয়েছে, মানে কালকেই খবরে দেখেছি যে আজকে থেকে বৃষ্টি স্টার্ট, এবং আজকের দিনটা হতে পারেনি, কাল রাত থেকে পুরো বৃষ্টি হয়েছে সারা রাত। শুধু মাঝে মাঝে জেগে জেগে উঠে বসেছি যে কতটা বৃষ্টি হচ্ছে দেখার জন্য। ইভেনচুয়ালি মানে জলও জমে গেছে রাস্তাতে। আমি দেখাচ্ছি হ্যাঁ বাইরের কন্ডিশনটা কী আছে রাস্তাঘাটে। আমাদের তো দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, সেগুলো কি হচ্ছে না হচ্ছে আমি সব তোমাদেরকে বলবো আস্তে আস্তে। এখন আপাতত উঠলাম, এখন 7:25 বাজে, সকাল 7:25। 8টার মধ্যে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, আমি জানি না কি হবে। আজকে সারাদিনের প্ল্যান মনে হয় ঘেটে গেল। যাই হোক, দেখতে থাকো। এই জলে তুমি যাবে কি করে? প্ল্যান করছি, চারিদিকে জল, জল নেই কোথাও। মা পুজো দিতে দিতে এখানে পায়েসটা বসিয়ে দিয়েছে, আর আমি মাকে বললাম যে একটু বেলা হোক, জলটা কমুক, দরকার পড়লে 2 ঘন্টা পরও যাওয়া যাবে, দক্ষিণেশ্বরের জন্য বেরোনো যাবে আর কি। যদি এরকম রোদ থাকে, বৃষ্টি না হয়, তাহলে না এই জলটা অনেকটা নেমে যাবে আর কি। দেখা যাক কী করি, দেখতে থাকো। আর মা এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছে, গরম হতে অনেকটা টাইম লাগবে, অনেকটা দুধ তো। কাল রাতে জাল দিয়ে রেখেছিল, কি সুন্দর একটা সর পড়েছে দেখো, হলুদ হয়ে। আর আমি শুধু এগুলো রেডি করে পাশে রেখে দিলাম, কাজু, কিশমিশ, ঘি, গোবিন্দভোগ চাল, মিষ্টি আর গুঁড়ো দুধ। মার পুজো দেওয়া হলে পায়েসটা আগে করে নেবে। এখন বাজে 10টা পুরো। আমি স্নান করে এলাম আর এই রেডি হচ্ছে এখন। এই আজকে পরবো এই যে এই পালাজোটা, চিকন কারি, আর তার সাথে এই নতুন কুর্তিটা। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে, এই কুর্তিটা। তাড়াতাড়ি রেডি হই, এমনি অনেক লেট হয়ে গেছে। 8টায় বেরোনোর কথা, 10টায় রেডি হচ্ছি। সাথে পরবই সোনার চেনটা। সো চলো এবার ঝট করে সিম্পলভাবে রেডি হয়ে নিই। সো খুব তাড়াতাড়ি করে আমি রেডি হয়েছি, এবার বেরোনো যাক। 10:30 বাজে। জানি না মন্দিরে কতটা ভিড় হবে না হবে, কারণ পুজো দিয়ে আবার তাড়াতাড়ি করে আসতে হবে, ব্যাংকে যাওয়ার ছিল, সেটা তো আজকে হবে না। কাল পরশু স্যাটারডে সানডে হয়ে যাচ্ছে, কি করব কি জানি। যাই হোক, এসে আপাতত মা রান্না করলে খেয়ে তবে বেরোতে পারবো। খুব তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি। চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তারপর বেরিয়ে যাই। দেখো একদম কিছুই সাজিনি বলতে গেলে, শুধু এই সোনার কানেরটা আর চেনটা পরেছি, কারণ কানের আমি এমনিই তো পরি না, তো আজকে পরেছি। আর এই যে এই প্যান্টটা, যেটা শান্তিনিকেতনে পরেছিলাম, সেই প্যান্টটাই পরেছি। পুরো জল সারা পাড়ায়। জানো তো আজকে না আমার সকাল থেকেই মনটা খুবই খারাপ ছিল, সারা রাত বৃষ্টি হয়ে চারিদিকে জল থই থই করছিল। আমি প্রথমে তো মাকে বললামই যে মা এত জল পাড়িয়ে কিছুতেই দক্ষিণেশ্বর যাওয়া পসিবল না। মা বললো 8টার সময় আমাদের বেরোনোর কথা, অন্তত তাহলে 2 ঘন্টা পর বেরোবো যদি কিছুটা জল নামে। আর সত্যি সত্যি বৃষ্টিটা পুরো একেবারে থেমে গেছিলো, রোদ উঠে গেছিলো কড়া, এমনকি মা তো জামা কাপড়ও মেলে দিয়েছিল। তো আমরা সেই জন্য বেরোলাম। বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই এই বিটি রোড, আমাদের বাড়ির কাছেই একদমই। এবার এখানে এসেও দেখতে পাচ্ছি জল আছে প্রচুর, তাও সেই তুলনায় নেই যেই তুলনায় থাকে, এখানে প্রচুর জল জমে। আর বাসে করেই যাব আমরা, তো রোড পার করে ওয়েট করছিলাম DN43-র জন্য, যেটা দক্ষিণেশ্বর যায়, বারাসাত রুটের বাস। তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপর বাস পেয়েছি। সব রকম বাস আসছিল, কিন্তু DN43-র আর কোনো দেখা নেই। আর দেখো ঝলমলে কিন্তু ছিল, হয়তো মেঘ ছিল কিন্তু রোদটাও ছিল, আর রোডেও প্রচুর জল জমেছিল। অবশেষে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম, আর আকাশটা আরও যেন কালো হয়ে আসছে। শুধু মাকে বারবার বলছিলাম যে মা যেন পুজোটা দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারি, আবার বিকেলে প্ল্যান আছে।
প্ল্যান তো ভেস্তেই গেছে এতক্ষণে, তোমরা জানো, সবাই লাইভ দেখেছো। যাই হোক, আমরা স্কাই ওয়াকে উঠে চলে যাওয়ার পর বাঁ দিকে যে বড় বড় গাছগুলো পড়ে, ওগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। মেঘলা হয়েছিল, বাট তার মধ্যেও দেখতে খুব ভাল লাগছিলো। স্কাই ওয়াক দিয়ে 2-4 পা আমরা হেঁটে যেতে পারিনি, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এত জোরে বৃষ্টি, এটা ঠিক রাতে যেমন জোরে বৃষ্টি হয়ে জল জমে গেছিলো, ঠিক ততটা জোরে বৃষ্টি পড়ছে। কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনাক্ষেত্র রূপে বেছে নেন। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। এখানে হচ্ছে ডালার দোকান। ডালার দোকান থেকে এই পর্যন্ত চলে এসেছি, তখন মনে পড়েছে জুতো পরিনি। মাকে আবার বললাম আমার জুতোটা এনে দাও। এই যে এই অবস্থা, বৃষ্টিতে যা অবস্থা, ভিজে ভিজে পুরো মায়ের পুজো দিলাম। পুরো দেখো জামা প্যান্ট সব ভিজে গেছে। মা এখনই ঠাকুর কিনতে ঢুকেছে, ঠাকুরের ছবি। উফ, আর পারছি না। পুজো দেওয়া শেষে মা এখান থেকে কয়েকটা ঠাকুরের জন্য ছবি নিচ্ছিল। আমাদের নতুন সিংহাসন বানিয়েছি, এটা অনেকেই হয়তো তোমরা জানো, আমি ভিডিওতে দেখিয়েছি, আবার অনেকে নাও জানতে পারো। যাই হোক, তার জন্যই মা এখানে 2টো ঠাকুর নিল। আর মা আমায় আগে থেকেই বলেছিল যে পুজো শেষে হিঙের কচুরি খাবে। আগের বছর কোনো কারণে হয়তো খাওয়া হয়নি আমাদের, ব্যস্ততা থাকার কারণে, তাই আমি এবার ডিসাইড করেছিলাম যে খাওয়াবই। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর এলাম একটা এখানে রেস্টুরেন্টে, যেখান থেকে 2টো কচুরি নেওয়া হলো, মানে 2 প্লেট কচুরি নেওয়া হলো। মা নিয়েছিল ছোলার ডালের সাথে, আর আমি নিয়েছিলাম আলুর তরকারির সাথে। তো ওগুলোই দুজন মিলে খাচ্ছিলাম। আর মাকে বললাম, মা ভিডিওটা সেট করছি, তুমি কিন্তু ক্যামেরার দিকে তাকাবে না। মা প্রথমেই হেসে দিল, আর খুব সিরিয়াসলি খাচ্ছে আর ঘাড় নাড়াচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি ইনোসেন্ট আমাদের জেনারেশনের মায়েরা। ভিডিওটা এডিট করতে করতেও এত আর কি মজা লাগছিল। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন বাজে 2টো। এই মাছ ভাজা হচ্ছে আর মাটনটা বসিয়েছে মা। খেতে খেতে মনে হয় 3:30 বাজবে। কখন বেরোবো, কখন কি করবো জানি না। মাটন কষা, উফ, মাটন কষাটা দেখে আমার আরও বেশি খিদে পেয়ে গেল, কিন্তু কি করব বলো, পুরো রান্না না হলে খেতেও পারছি না। ইনকমপ্লিট মায়ের হাতের পায়েস। এটা মা দক্ষিণেশ্বর যাওয়ার আগেই বানিয়েছিল এবং ঠাকুরের কাছে রেখেছিল। উফ, দেখেই দারুণ লাগছে। পায়েসটা আমার দারুণ করে, দারুণ। এখানে মায়ের মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি, আর এটা প্রায় অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলো। আমি যখন শ্যুটটা নিচ্ছি তার অনেক আগে, তোমরা দেখতে থাকো, জানতে পারবে। প্লেট আমার রেডি, মা রেডি করে দিয়েছে। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে কাতলা মাছ ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মেন কথা 5 রকম ভাজা, তার সাথে মাটন কষা। মাটনটা দারুণ হয়েছে, দেখে মনে হচ্ছে কতক্ষণে খাবো। বুঝতে পারছো কিনা জানি না, ছবিতে দেখে আমি তো আর টেস্ট করাতে পারছি না তোমাদের। আমার মা পায়েস দারুণ বানায়। তার সাথে আমার করা আনারসের চাটনি আর মিষ্টি। লাঞ্চের পর আমি এই জাস্ট এখন ক্যামেরা অন করলাম, কিছু জিনিস শেয়ার করি তোমাদের সাথে। এই যে লাঞ্চটা আমাকে করতে দেখলে, সেটা আমি খেলাম 5:30টার সময়, মানে এই কিছুক্ষণ আগে। এখন 6:30 বাজে। আমি যখন দক্ষিণেশ্বর থেকে এসলাম, মানে দক্ষিণেশ্বর থেকে যখন আসলাম, তারপর তোমাদেরকে মায়ের রান্না এইগুলো দেখাচ্ছিলাম। তারপরে আমার শরীর এত হঠাৎ করে খারাপ হয়ে যায়। আসলে সকাল থেকে খালি পেটে ছিলাম, 1টা-1:30টার দিকে ওখানে কচুরি খেয়েছি। এবার তারপর এত ব্লোটিং হয়ে গেছে, এসে শুধু বমি পাচ্ছে। নুন চিনি জল খেলাম বোতল বোতল, তারপরেও বমি হলো না। বমিটা হলে হয়তো শরীর ঠিক হয়ে যেত, বাট বমিটা আর হলো না। কী করবো, গ্যাসের ওষুধ খেলাম, জল খেলাম, এসি চালিয়ে ঘুমালাম 1.5 ঘন্টা।
ঘুম থেকে উঠে একটু ভাল লাগলো, 5টার দিকে উঠলাম, কি 5:30টার সময় আমি লাঞ্চ করতে বসলাম, 6টায় উঠলাম। আর এখন 6:30 তোমাদের সামনে ক্যামেরাটা এই কারণেই অন করলাম, আজকে কত কিছু প্ল্যান ছিল আমাদের, কত মাস ধরে সব কিছু ক্যান্সেল হয়ে গেল। একেতে তো প্রচণ্ড বৃষ্টি, মানে আমাদের ওজোড়া যাওয়ার কথা ছিল, ওজোড়াতে কল করাতে ওরা বললো যে বৃষ্টির সময় ওরা আউটডোরটা বন্ধ রাখে, যেটা রুফটপ আর কি। এবার ওখানেই যাওয়ার কথা, এবার শুধু শুধু ওজোড়া যাবো, রেস্টুরেন্টে বসে কোনো লাভ নেই যদি রুফটপেই না বসতে পারি। আর তার থেকেও বড় কথা, প্ল্যান ছিল ওই 4টে 4:30-এর মধ্যে বেরোবো, আর আমি তো ওই টাইমটাতেই, মানে ধরো না 3:30 থেকে 5টা অবধি তো ঘুমালাম 1.5 ঘন্টা, এত শরীর খারাপ, কখন রেডি হব, কখন বেরোবো। এইরকম প্রাকৃতিক দুর্যোগ, রাস্তাতে 1 হাঁটুর জল, তোমাদেরকে দেখিয়েওছি, খুব খারাপ গেল। যা যা প্ল্যান করেছি কিছুই হয়নি সেই রকম, শুধু দক্ষিণেশ্বরেই যেতে পেরেছি, এটাই যা। তো সন্ধেবেলাটা এভাবেই কাটছিল, তো হঠাৎ করে জুয়েল ফোন করে বললো যে না, কেক না কাটলে আজকে হবে না। সো আমি বললাম কোথায় আর কেক কাটবো, তাহলে এসো বাড়িতেই চলে আসো। কোনো দিন এর আগে আসেনি, আজকে আমাদের যদি অন্য কোথাও প্ল্যান থাকতো তাহলেও হয়তো আসতো না, বাট এখন রাস্তাঘাটের জল, আজকে কোথাও বেরোতে পারলাম না। আজকের প্ল্যানটা হবে কাল অথবা পরশু, সেটা ওয়েদার বুঝে, আমি তো তোমাদের সাথে শেয়ার করেই দেবো, বাট আজকে না, পারলাম না কোথাও যেতে। বাট ঠিক আছে, ভগবান যা করে ভালোর জন্যই করে, এরকমভাবে বেরিয়ে না শুধু শুধু পস্তাতাম আর কি। যাই হোক, এবার ব্লগটা আমি এই আজকের রাতের মধ্যেও এন্ড করে দিতে পারি, আবার তোমার ওই কাল বা পরশু কবে প্ল্যানটা হচ্ছে সেটা অ্যাড করেও এন্ড করতে পারি, সেটা লাস্ট অবধি দেখো কি হচ্ছে না হচ্ছে। বাট তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল, কিছু হলো না, খুবই মন খারাপ লাগছে। কী করি বলো তো, কিছু করারও নেই। যাই হোক, এখন একটু মিষ্টি আনতে বেরোতেই হবে, তো মিষ্টি আনতে যাই বাড়ির সামনে, চলো দেখা হচ্ছে তখন। আমি এই এখন রাতে জল পাড়িয়ে অন্ধকারের মধ্যে যাচ্ছি জুয়েলকে আনতে। এখন বাজে ওই 6:30 মেবি, 6:30, না 6:30 না, সরি, এখন 7:15 এরকম বাজে। আজকে পুরো হচপচ হয়ে গেল গো সব প্ল্যান। বনি এখন সাজাচ্ছে, একটু মুখটা দেখা বনি। আরে তোর পেছনের থেকে মুখ সুন্দর, তুই তাকা একটু তাকা না। এই তো বনি এখন সাজাচ্ছে রুম, ও খুব সুন্দর সাজাতে পারে। এটা আমাদের লাস্ট টাইম অ্যারেঞ্জমেন্ট, ওজোরা না যাওয়ার দুঃখে এইসব হচ্ছে ঘরের মধ্যে। জানো তো, মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল আমার, যে জন্মদিনের দিন এত প্ল্যান করলাম, আর এইরকম হলো, যদিও প্ল্যানটা আমরা পরে করবই, কিন্তু এত সকাল থেকে বৃষ্টি জল। কিন্তু সন্ধ্যের পর জুয়েল বলল আজকে কেক না কাটলে কেমন দেখায়, আজ কেক কাটতেই হবে, মানে ওর আর কি মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছিল না। তো তাই জন্য এই প্রথমবার আমার বাড়িতে এলো, কারণ কেক কাটার জন্য আর কোথায় যেতাম এই বৃষ্টিতে। তো মায়ের পারমিশন নিয়ে ওকে আমি বাড়িতে ডাকলাম, তো আসার পর একটু হলেও মনটা ভালো লাগলো, যে যাই হোক একদম মাটি হয়নি। আর পাশের বাড়ির বোনটাকে আমি ডেকেছিলাম একটু বেলুন দিয়ে, ও সাজিয়ে দিয়েছে আমার রুমটা, নিজেই বেলুন টেলুন নিয়ে এসছে ঘর থেকে। এখানে কোনো কমেন্ট আসছে না। দুই গেছে, তুমি ছবি তোলো দূর থেকে কর। হ্যাঁ ফাইন। হ্যাপি বার্থডে টু ইউ। কর গান কর, কি নেভানোর পরে করে না। দাঁড়াও এ আরে তাড়াতাড়ি ফুলটা দাও, এবার নিভে যাবে। ও এত উইশ চাইছে। গেল উইশটা আমার পর বেশি করে চলেছে। ছবি তোলো, অনেক ছবি তোলো, ভালো ভিডিও আছে মানে সব ভালো আছে, পরপর তুলেই যাচ্ছে। আমি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঝিলি, হ্যাপি বার্থডে টু ইউ। মানে এই মুহূর্তে বাড়িতে জুয়েল আসো, এদিকে এখানে আসো। ও দারুণ গান, দারুণ। এদিকে তো এদিকে যাও, এদিকে যাও। দাঁড়াও দাঁড়াও, একটা ফটো তুলে দাও আমার ফোন থেকে। একটা ফটো তুলে দাও। ফটো বনি তুলছি। ভিডিও করতে।
খাওয়াচ্ছি না মুখ বন্ধ করো, দাঁড়াও, মুখ বন্ধ করো। জুয়েল তো এই দিককার কিছুই তেমন চেনে না, তো ওই জন্য আমি আর আমার পাশের বাড়ির বোনটা ওকে ছাড়তে গিয়েছিলাম রোড অবধি অটোতে তোলার জন্য। আর এই রকম বৃষ্টি নেমে যায়, তো আমরা এরকম একটা বন্ধ চায়ের দোকানে বসে ওয়েট করছিলাম বৃষ্টি কমার। তো আজকের ভিডিওটা বাস এই পর্যন্তই, আর বেশি বড় করিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।